যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের সব ধরনের সহযোগিতা নিয়ে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় তারুণ্য স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। সরকার প্রধান জানান, মেধা পাচার রুখতে দেশে কাজের সুযোগ এবং বিনিয়োগ বাড়ানো হবে। মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 5 থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বসেছিল তরুণ উদ্যোক্তাদের মিলন মেলা। তারুণ্য ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এই সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের কথা শোনেন তিনি। পরে এই খাতের অগ্রগামীদের হাতে তুলে দেন অনুদানের চেক। অনেক অনেক অভিনন্দন। অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্বে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন সরকার প্রধান। এই সময় তিনি জানান, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ থেকে বড় অঙ্কের তহবিল পাওয়ার সুযোগ রয়েছে। আপনি বললেন যে আপনি ওখানে একটা রোবোটিক্সে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন ওখানে। সো আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গাগুলো এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব। বক্তব্যে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, দেশে পর্যাপ্ত বিনিয়োগ ও কাজের সুযোগ না থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ মেধা পাচার হয়ে যাচ্ছে। এই ধারা বদলে দিতে সরকার বদ্ধপরিকর। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেমিনারে এই আশাবাদ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আজকে আমার কাছে মনে হচ্ছে, এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।